ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা প্রশাসনের ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আজকের এই চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে সড়ক 6 লেনের উন্নতি করার দাবিতে যে আন্দোলন হচ্ছে, আপনারা আমাদের এই দাবিতে আপনারাও একাত্মতা প্রকাশ করবেন। আমরা বলতে চাচ্ছি, চট্টগ্রাম মহাসড়ক হচ্ছে একটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর মহাসড়ক। এই মহাসড়কে আপনারা জানেন এই মহাসড়কে দৈনিক 30 থেকে 40 হাজার গাড়ি চলাচল করে। আপনারা জানেন এই কক্সবাজার যে সমুদ্র সৈকত বিশ্বের মধ্যেই সর্ববৃহৎ পর্যটক এরিয়া। এই পর্যটক শহরে বিশ্বের প্রতিটি অঞ্চল থেকেই পর্যটকরা আসে, সেটা আমাদের দেশের জন্য সৌভাগ্য। তার দিক থেকে চিন্তা করলে চট্টগ্রাম মহাসড়কটি অত্যন্ত পিছিয়ে। বহির্বিশ্বের যোগাযোগ ব্যবস্থা যদি আমরা চিন্তা করি, তাহলে বাংলাদেশের এই মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এই সড়ক বাংলাদেশের জন্য নয়, এই সড়ক আন্তর্জাতিকভাবে বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই সড়ক বাংলাদেশ সরকারকে আমরা যেখানে দেখি কোনো মেল কারখানা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নেই, কোনো অর্থনৈতিক ব্যবস্থা নেই, সেখানেই বাংলাদেশের সরকার বিগত সময়ে 6 লেন বা 4 লেনের সড়ক ব্যবস্থা করে রেখেছে। কিন্তু আজকে আমাদের এই মহাসড়ক একটি বাণিজ্যিক এরিয়া হওয়া সত্ত্বেও, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়া সত্ত্বেও, চট্টগ্রাম কক্সবাজারের মতো একটি সমুদ্র সৈকত, বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সমুদ্র সৈকত থাকা সত্ত্বেও এই চট্টগ্রাম মহাসড়কটি কেন 6 লেন বা 4 লেন উন্নতি হচ্ছে না? আমরা যেটা মনে করি, এখানে রাজনৈতিক সংকট রয়েছে, এখানে রাজনৈতিক ভেদাভেদ রয়েছে। বিগত আমলে বিভিন্ন দল সরকার ক্ষমতায় আসলেও তারা এক দল অন্য দলকে ফ্যাসিস্ট মনে করে, ভেদাভেদ করে, তারা এক দলের উপর অন্য দলের আধিপত্য বিস্তার করার জন্য এই মহাসড়কটি না করার নানা রকম অজুহাত সৃষ্টি করে। তাই আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থাকে সুন্দর করার জন্য, এই অঞ্চলের মানুষকে নির্বিঘ্নে যাতায়াত ব্যবস্থা পরিচ্ছন্ন করার জন্য এবং দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য যে আমরা একটা মরণ পাথ দেখতেছি, এক বছরে আপনারা জানেন, আমি মিডিয়া ভাইদেরকে এটা কভার করার জন্য বলতেছি, আপনারা জানেন প্রতি বছরে এই সড়কে 1000-এর অধিক মানুষ মৃত্যুবরণ করে, শুধুমাত্র একটি অযাচিত অপরিকল্পিত সড়ক ব্যবস্থার কারণে। এক লাইন সড়কটি এমন ভাবে গঠিত হয়েছে যে লাইনে একটি বাস আর একটি বাসকে ক্রস করার কোনো অবস্থা নাই। এখানে টমটম চলে, এখানে মিনিবাস চলে, ট্রাক চলে, পিকআপ চলে, দূরপাল্লার গাড়ি চলে। বাংলাদেশের এমন কোনো পরিবহন সেক্টরের গাড়ি নাই এই রাস্তা দিয়ে চলে না, যেখান থেকে সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব নিয়ে যায়। কিন্তু আমরা তার বিপরীতে অবহেলা, কোনো মানুষ যে নিরাপদে চট্টগ্রাম এয়ারপোর্টে যাবে, কোনো মানুষ যে তার ব্যবসার কারণে চট্টগ্রাম বাণিজ্য শহরে যাবে, কোনো মানুষ যে আদালতে যাবে, কোনো মানুষ যে তার কাজ সেরে আসার জন্য চট্টগ্রাম শহর থেকে আবার ফিরে আসবে, অনিশ্চিতভাবে গাড়িতে ওঠে, অনিশ্চিতভাবে সে বাড়িতে আসে। কিন্তু মাঝখানে আমরা হারিয়ে ফেলি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রদের। আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, ঢাকা থেকে আসা অনেক প্রিয় ভাইদেরকে আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি সরকারি অনেক কর্মকর্তাদের, আমরা হারিয়েছি বাংলাদেশের অনেক সূর্য সন্তানদের, যারা এই বাংলাদেশকে ভবিষ্যতে প্রতিনিধিত্ব করতে পারত। আমরা হারিয়েছি এক মায়ের এক সন্তানকে, যার পরিবারে একজন শুধু বরভুক্ত করার জন্য, বরণ পোষণ করার জন্য একটি পরিবারের একজন সন্তান থাকার, ওই সন্তানকে আমরা হারিয়েছি। একজন পরিবারের 5 জন সদস্য রাখলেও ওই পরিবারের 5 জন সদস্যকে আমরা হারিয়েছি। আমরা আর এই হারানোর লাইনে থাকতে চাই না। আমাদের দাবি হচ্ছে, জাইকা যে বাজেট অনুমোদন করেছে, বাংলাদেশ সরকার যেন জাইকার সাথে বসে অতি দ্রুত এই রাস্তা সরকার কখন বাস্তবায়ন করবে, কখন এই রাস্তার কাজ হাতে নেবে, আমরা সেই ঘোষণা শুনতে চাই। আপনারা কাল বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে এই কাজ শুরু করার জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি। আপনারা ঘোষণা করুন, নয়তো আগামী দিনে এই আন্দোলন আরো দল বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে
বৃহৎ আন্দোলন আমরা সৃষ্টি করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যুর গ্যারান্টি চাই, যেহেতু এই রাস্তা সড়ক এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অন্যতম সংগঠক সংক্ষিপ্ত আকারে কথা বলবেন কানাডিহাট বাস মালিক সমিতির সভাপতি, কানাডিহাটের অন্যতম সংগঠক, আমাদের সকলের পরিচিত মুখ আলহাজ জনাব নুরুল আলম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে পরিকল্পনা নিয়ে রাস্তায় নেমেছি, আপনারা জানেন আমরা এটা কোনো রাজনৈতিক দল এবং কেউ কোনো রাজনীতির পক্ষ থেকে আমরা আসি নাই। আমরা এসেছি জনগণের পক্ষ থেকে এবং জনগণের জানমালের বিষয় নিয়ে। আমরা একক কারো দাবি দেওয়া নয়, এটা সর্বোচ্চ এই এলাকার দক্ষিণ চট্টগ্রামের জনগণের দাবি নিয়ে। আপনারা অনেকের মুখ থেকে শুনেছেন আমরা এই কক্সবাজার মহাসড়কে ওই সুনদীর ওই জায়গায় অনেক ভাইয়ের প্রাণ হারিয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের নেতৃবৃন্দ, আমাদের সকলের দায়িত্বশীলরা ওখানে গিয়েছেন, ওটা পরিদর্শন করেছেন এবং সবার দাবি এবং বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যে কোনো দলের কোন দল ব্যক্তিগত এই রাস্তার উন্নয়নের চাই একক নয়, সবারই যৌথভাবে একটা দাবি, এই রাস্তাটা আমরা 6 লেন হিসাবে পরিণত করতে চাই। এটাই আমাদের দাবি। আমি উচ্চপক্ষের সবাইকে ডক্টর ইউনূস থেকে শুরু করে যারা এই রাষ্ট্রে পরিচালনা করতেছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের দাবি আপনারা মেনে নেন। আপনাদের দাবি আপনাদের থেকে মানতে হবে, যেহেতু আপনারা আমাদের কল্যাণের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। যদি রাষ্ট্র ক্ষমতা আমাদের জন্য থেকে থাকেন তাহলে আমাদের জনগণের দাবি আপনাদের থেকে মানতে হবে। সেটা আমরা আর কিছু চাই না, একটাই দাবি, আমরা দক্ষিণ চট্টগ্রাম এই কক্সবাজার মহাসড়ককে আমরা 6 লেন পরিণত করতে চাই। আমি সবাইকে এই আয়োজন যারা করেছেন তাদেরকে এবং এই যারা আয়োজককারী এবং উপস্থিতি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে এই আন্দোলন সংগ্রাম যাতে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, সংগ্রামী ভাই বন্ধুগণ, এই পর্যায়ে আজকের এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অন্যতম সংগঠক, আমাদের সকলের পরিচিত মুখ, কানাডিহাট তথা এই অঞ্চলের অন্যতম সংগঠক, আমাদের সকলেরই পরিচিত মুখ জনাব মাসুম ভাই আপনাদের সামনে আজকের এই আন্দোলনের সারমর্ম বিশ্লেষণ নিয়ে কথা বলবেন আমাদের অন্যতম সংগঠক জনাব মোহাম্মদ মাসুম ভাই। সংগ্রামী উপস্থিতি, আমি আজকের এই বিক্ষুব্ধ সর্বসাধারণ জনতাকে জানাই আজকের দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার হাইওয়ে সড়কের সড়ক আন্দোলন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমাদের অনেক নেতৃবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন, আমি শুধু একটি কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই। আমরা দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডের এই অংশটা আজকে এই আন্দোলনে নেমেছে আপনারা নিশ্চয় সাংবাদিক বন্ধু থেকে ইন্টারিয়াম গভর্নমেন্ট থেকে শুরু করে সকলে অবশ্যই জানেন। বাংলাদেশের উত্তরাঞ্চলে যে রুটে 15-20 মিনিট পর পর একটা গাড়ি চলে,
আপনি গাইবান্ধা যান, উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যান, সেই রকম এক লাইন রাস্তায় যথেষ্ট। সেই জায়গায় এই 6 লাইন তো দূরের কথা, 8 লাইন করে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারেরা করেছিল। কিন্তু আমরা এখানে কোনো রাজনৈতিক পরিচয় বহন করতে চাই না। আমরা শুধু একটা পরিচয় বহন করতে চাই, দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার থেকে শুরু করে দক্ষিণ চট্টগ্রামের গণমানুষের গণদাবি নিয়ে আজকে এই কেরানীহাট নয়, শুধু আমাদের একটা টিম লোহাগড়ায় অবস্থান করেছে, আরেকটা টিম চকরিয়া মাতামহরি ব্রিজ অবস্থান করতেছে। আমরা শুধু আজকে এখানে আমাদের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত মহোদয়, সার্কেল এবং অনেক প্রশাসনের বাইরে আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন। আমরা এই আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আপনারা নিশ্চয় জানেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আমাদের প্রথম কর্মসূচি ছিল আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন।